আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। কবির একটা বাণী দিয়ে শুরু করছি। সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। তো প্রত্যেকে মোরা পরের তরে মানে কি একজন ব্যক্তির জন্য, নাকি মানুষ রূপে যারাই আসুক বা জীব রূপে যারাই আসুক, সকলের তরে একজন মানুষ, যে তিনি মানুষ কিংবা মহামানুষ বা অতি মানব কিংবা অতি মানবী বা মহামায়া। তো সুতরাং মহান রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টিকুলের সাথে প্রেম করার জন্য এবং সৃষ্টিকুলের ভারসাম্য রক্ষা করার জন্য। আর মানুষের এই সৌন্দর্য উপভোগ করার জন্য মানুষের মধ্যে দিয়েছে যৌবন। যে যৌবন দিয়ে মানুষ সৃষ্টি হচ্ছে, এই যৌবনের কারণে মানুষ মানুষের সাথে প্রেম করছে, মানুষ মানুষকে ভালোবাসছে, মানুষ মানুষের কাছে যেতে চায়, মানুষ মানুষকে পেতে চায়। এটা একমাত্র যৌবন শক্তির গুণের কারণে। আর এই যৌবন শক্তিহীন মানুষ যারা আছেন, তারা দেখবেন এই প্রেম নিয়ে কোনো চিন্তা, গবেষণা, আকাঙ্ক্ষা এ সমস্ত কোনো কিছু নেই। বরং মানুষ, যে মানুষেরা মানুষকে ভালোবাসতেছে, মানুষের সাথে মিশতেছে, মানুষের সাথে প্রতিনিয়ত সম্পর্ক বজায় রাখছেন, সেই মানুষদেরকে নিয়ে একটু একটু মন্তব্য করবেন, এগুলি কি দরকার, এগুলি করলে কি হয়, না করলে কি হয়। কিন্তু তিনি সেটা জানেন না, যে মানুষ দাপিয়ে প্রেম করে বেড়াচ্ছেন, সেই মানুষের মধ্যে মহান সৃষ্টিকর্তা সেই প্রেম শক্তি দিয়েছেন। সে শক্তির পিছনে ছুটছেন। যদিও মানুষ বলে গড ইজ পাওয়ার, অর্থাৎ আল্লাহ শক্তি, আল্লাহ ক্ষমতা, তাই বলেন গড ইজ কাইন্ড, আল্লাহ সব। এই যে আল্লাহ সকল শক্তির মূল উৎস, সেই শক্তি যার মধ্যে যতটুকু দিয়েছেন, সে ততটুকুই প্রেমের জন্য ছুটে বেড়াবেন, দাপিয়ে বেড়াবেন। হোক তার জন্য যত লজ্জা কলঙ্ক, সে এগুলি থোড়াই কেয়ার করেন, যতক্ষণ পর্যন্ত অন্য বা অসংখ্য মানুষ তাকে দায়বদ্ধতার চাপে আটকে না ফেলে। সেখান থেকেও সে বেরিয়ে প্রেমের পিছনে ছুটবেন। তো সুতরাং মহান সৃষ্টিকর্তা মানুষকে বহু রূপে সৃষ্টি করেছেন, বহু গুণে সৃষ্টি করেছেন, বহু চিত্রে অবাহিত করেছেন। আর সেটা মানুষ মানুষের কাছে যাবে, মানুষ মানুষকে উপভোগ করবে, এবং মানুষ মানুষের মধ্যেই মহান সৃষ্টিকর্তার উদ্যত লীলা উপভোগ করবেন, দৃশ্যায়িত হবেন, এবং প্রত্যেকটা মানুষ তার আত্মার সাথে আত্মার যুগল ঘটাতে চান। কেউ যদি মনে করেন আপনি একটা মানুষের মধ্যে আপনার চতুর্ভুজ আত্মার মিলন ঘটাবেন, তা আদৌ সম্ভব নয়। কেননা জগতে যত মহাপুরুষগণ বা মহামায়াগণ আছেন, তারা যে একটা সীমাবদ্ধ মানুষের মধ্যে তাদের আত্মার মিলন ঘটাচ্ছেন, এমন কিন্তু নয়। বরং বহু গমন করেছেন। প্রত্যেকটা নবী রাসূল অসংখ্য বিয়ে করেছেন, পাশাপাশি দাসী সম্ভোগও করেছেন। কিন্তু কেন? এর মূল অর্থ হলো, মহান সৃষ্টিকর্তা যেমন অসংখ্য বৃক্ষ সৃষ্টি করেছেন, যদিও সকল বৃক্ষের নাম বৃক্ষই, কিন্তু ফলের গুণে কিংবা ফুলের গুণে ভিন্ন ভিন্ন নাম আমরা দিচ্ছি। এই যে ভিন্ন ভিন্ন ফুল, ভিন্ন ভিন্ন শোভা, ভিন্ন ভিন্ন ঘ্রাণ, এগুলি উপভোগ করার জন্যেই মহান সৃষ্টিকর্তার সৃষ্টি। তেমনি মানুষ রূপে এই যে বহু রূপ সৃষ্টি করেছেন, বহু গুণ সৃষ্টি করেছেন। একজন গুণী মানুষের কাছে কেন যাবেন?
সেই গুণ আরোহণ করার জন্য, সেই গুণে গুণান্বিত হবার জন্য। এটা কি শুধু কথার কথা? একজন গুণী মানুষের স্পর্শ পাওয়া সৌভাগ্যের ব্যাপার। একজন গুণী মানুষের কাছে না গিয়ে তো গুণী মানুষের গুণ ক্ষমতা কি তা বুঝতে পারবেন না, দেখতে পারবেন না। তেমনি এই যে বহু গমন, বহু সম্ভোগ, এটা মহান সৃষ্টিকর্তার দেওয়া প্রত্যেকটা মানুষের মধ্যে তার আত্মার চাওয়া। আপনার নিজ আত্মার চাওয়া থেকে বৈরিতা কি মহান সৃষ্টিকর্তার সাথে বৈরিতা নয়? যদি আপনি মহান সৃষ্টিকর্তার ইচ্ছাকে মানেন বা লালন করেন, প্রাধান্য দেন, তাহলে আপনার জন্য বহুগমনই একমাত্র সর্বোচ্চ সুন্দর এবং পবিত্র পন্থা। তো বলতে পারেন তা সামাজিকভাবে অবৈধ কিংবা সামাজিকভাবে অবিচার। হ্যাঁ, সেটা আমিও মানি, বিশ্বাস করি। কারণ এই সমাজ সংসার আমরাই তৈরি করেছি। এই সমাজে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে চলাফেরা করার জন্য, বেঁচে থাকার জন্য এবং সুশৃঙ্খল পরিবেশ রক্ষা করার জন্য। কিন্তু পৌরাণিক ভাষায় যদি যান তাহলে কি বলছেন? মুমিন পুরুষ, মুমিন নারী, তারা একে অপরের বন্ধু। তারা সৎ কাজের উপদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করেন। তারা সালাত আদায় করেন, জাকাত প্রদান করেন। জাস্ট শুধু এই আয়াতটা সকল দিক উপলব্ধি করে বুঝে জানা চেনা একজন মানুষ, সে প্রাথমিক ইমানদার হলেও সে তিলে তিলে মমিন হবেন। কারণ মমিন শব্দের অর্থ হলো পূর্ণ বিশ্বাসী। আপনার মধ্যে আল্লাহর দেওয়া রূপ, গুণ, সৌন্দর্য, সেটা আমি আকৃষ্ট না হয়ে পারি না। আর সেটা দেখা, উপভোগ করা সৃষ্টিকর্তারই বিধান। তাই যেটা পশ্চিমা ভাষায় বা আমাদের দেশে নাস্তিকরা বলে থাকে, একে অন্যের সম্মতি থাকলে তাতে কোনো অন্যায় নয়। তো এই সম্মতিটা আসলে মহান সৃষ্টিকর্তা রূপ লীলার জন্য, শুধু খেয়ালিপনার জন্য নয়। কারণ আপনার যৌবনের মধ্যে যেমন আল্লাহর উপস্থিতি, তেমনি এই যৌবন দিয়ে আবার পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টি। সেই সৃষ্টি কিভাবে রক্ষা করবেন, এই সৃষ্টির দায়িত্ব কিভাবে পালন করবেন, আর এখানে প্রেমের কিভাবে সফলতা আনবেন, এই সমস্ত জ্ঞান ভিন্ন বহুগমনে যাওয়া, সেটাই অন্যায় বা পাপ, যা দিন দিন উন্নতি হচ্ছে, আরো হবে।